সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আলোচনা করতে যাচ্ছে fill in the blanks। ঠিক আছে, blanks with word from the box। মানে এই ওয়ার্ডগুলো নিচে যে ওয়ার্ডগুলো দেখছো এবং এগুলো এটা নরমালি বক্সে থাকে, ঠিক আছে, কিন্তু এই ওয়ার্ডগুলো কি থাকে, বক্সে থাকে, কিন্তু আমি এভাবে রাখছি আমার সুবিধার্থে। ঠিক আছে, তোমরা পরীক্ষায় বক্সে পাবা। এটা আসছে এসএসসি পরীক্ষায়, ঠিক আছে, 2023 সালে ঢাকা বোর্ডে। এসএসসি পরীক্ষায় 2023 সালে ঢাকা বোর্ডে এটি আসছে। তো আমরা এটি নিয়ে আলোচনা করব। তাহলে আজকে 2023 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নগুলো আসছিল সেটা আমরা fill in the blanks-এ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ওয়ার্ডের মানেগুলো একটু দেখে নেই। ইন্ডিপেন্ডেন্স, প্রথমটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিপেন্ডেন্ট দেওয়া আছে এখানে, মানে এটা হচ্ছে স্বাধীনতা, ঠিক আছে। নেচার মানে প্রকৃতি, নেইবার মানে প্রতিবেশী, লার্জ মানে সংখ্যায় অনেক, শেয়ার মানে অংশ, নাম্বার সংখ্যা, অ্যাবোট মানে বাসস্থান, সোর্স উৎস, টু দিকে প্রতি, এশিয়া এশিয়া, ঠিক আছে। তা আমরা এখন ব্যাখ্যা সহকারে পুরো প্যাসেজটা সলভ করব, ঠিক আছে, বাংলা মিনিং সহকারে পুরো প্যাসেজটা সলভ করব। কেউ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো প্রথমে বলছে বাংলাদেশ ইজ এ সাউথ ড্যাশ কান্ট্রি। আমরা বাংলায় একটা কথা জানি না, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটা দেশ, ঠিক সেই কথাটাই বলছে। বাংলাদেশ ইজ এ, বাংলাদেশ হয় কি, এ সাউথ ড্যাশ কান্ট্রি। এশিয়া আছে, এশিয়া থেকে হবে কি, এশিয়ান, এশিয়া থেকে হবে, এখানে হবে এ নাম্বারের উত্তর হবে এটাই, ঠিক আছে। এ নাম্বারের উত্তর এটা, এটা হবে এ নম্বর, এশিয়া। এখন এশিয়া থেকে এখানে এই ওয়ার্ড যেগুলো দেওয়া আছে এগুলো তোমার প্রয়োজন বোধে পরিবর্তন করতে পারবে। এখানে আমরা এশিয়া কান্ট্রি বলি না, আমরা বলি কি এশিয়ান কান্ট্রি। তাহলে এ নম্বরে এশিয়া থেকে হবে এশিয়ান, ASI, এর পরে একটা ইন লাগাই দেওয়া, এশিয়ান কান্ট্রি। তাহলে বাংলাদেশ ইজ এ সাউথ এশিয়া কান্ট্রি হবে না, হবে এশিয়ান কান্ট্রি। এশিয়াকে পরিবর্তন করে এশিয়ান কান্ট্রি আমরা বলি, এশিয়া কান্ট্রি বলি না, বলি এশিয়ান কান্ট্রি বলি, দক্ষিণ এশিয়ার একটা দেশ, ঠিক আছে। তারপরে যে প্রশ্নটা আসছে সেটি আমরা আলোচনা করি। বলছে ইট ইজ ব্লেসড উইথ ড্যাশ বিউটি। ব্লেসড মানে আশীর্বাদ, উইথ ড্যাশ বিউটি সৌন্দর্যের, কে সৌন্দর্যের আশীর্বাদ, এখানে হচ্ছে ন্যাচারাল বিউটি। বি নম্বরে হবে এটা, নেচার থেকে হবে ন্যাচারাল। তাহলে ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি, ঠিক আছে। বি নম্বরে কি হবে, বি নম্বরে হবে ন্যাচারাল, NATURAL, ন্যাচারাল হবে, ঠিক, ন্যাচারাল বিউটি বলছে ইট ইজ ব্লেসড উইথ ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্যের, ঠিক আছে। তাহলে এই যে আমাদের নেচার দেওয়া আছে এখানে, এই যেখানে যে নেচার আছে, নেচার চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, ন্যাচারাল হয়েছে। কারণ কি, এই দেখো এটা বিউটি, এটা হচ্ছে নাউন, আর নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। এর জন্য নেচার থেকে ন্যাচারাল, নেচার এর অ্যাডজেক্টিভ হচ্ছে ন্যাচারাল, এর জন্য ন্যাচারাল হবে, ঠিক আছে। তারপর বলছে ন্যাচারাল রিসোর্সেস, প্রাকৃতিক যে
উৎসগুলো আছে বাউন্ড ইন দিস কান্ট্রি, মানে প্রাকৃতিক যে উৎস বা শক্তি বা যে সম্পদগুলো আছে সেটা ইন দিস কান্ট্রি বাট অ্যাবাউন্ড ইন দিস কান্ট্রি, সেটা প্রচুর পরিমাণে আছে আমাদের দেশে, ঠিক আছে। তারপরে সি নাম্বারে হচ্ছে বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি, বাংলাদেশ ড্যাশ বাউন্ডারি উইথ ইন্ডিয়া অ্যান্ড মিয়ানমার, মানে বাংলাদেশ ইন্ডিয়া এবং মিয়ানমারের দ্বারা কি বাউন্ডারি করা আছে। তাহলে সি নম্বরে কি হবে বাংলাদেশ শিয়ার, এই যে শিয়ার আছে না, এই যে বাংলাদেশ শিয়ার। এখন শিয়ার থেকে এখানে সি নম্বরে হবে তোমার শেয়ার থেকে হবে SHARE, শেয়ার, এর সাথে একটা এস হবে, শেয়ারস হবে সি নম্বরে। তাহলে কি হবে এটা শেয়ার থেকে শেয়ারস। তাহলে এখানে শেয়ার থেকে শেয়ারস কিভাবে হচ্ছে, কারণ বাংলাদেশ হচ্ছে একটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে S/S হয়, এর জন্য এখানে এস যুক্ত করা হয়েছে। আশা করি বুঝতে পারছো। তারপরে বলছে এখানে বলছে দ্য থ্রি সাইড অফ দ্য কান্ট্রি, মানে দেশের তিন সাইডে আর সারাউন্ডেড বাই দিস টু ড্যাশ, এখানে হবে নেইবার্স, মানে প্রতিবেশী। নেইবার্স আছে না, নেইবার্স মানে প্রতিবেশী। বলছে থ্রি সাইড অফ দ্য কান্ট্রি, আমাদের দেশের তিন সাইডে আর সারাউন্ডেড বাই মানে পরিবেষ্টিত, মানে চারিদিক ঘেরা করা আছে বাই দিস টু নেইবার্স। এখানে আছে দেখো নেইবার, এখানে আছে কি নেইবার মানে প্রতিবেশী, কিন্তু এখানে হবে কি নেইবার্স হবে, পরিবর্তন হয়ে NIGSBOURES একটা এস যুক্ত হবে, নেইবার্স হবে। কেন এস যুক্ত হয়েছে, এই দেখো এখানে টু আছে, টু মানে একের অধিক, টু মানে একের অধিক বোঝাচ্ছে না, তাহলে টু মানে সংখ্যায় একের অধিক বোঝাচ্ছে, প্লুরাল। এর জন্য এখানে নেইবার, শুধু নেইবার দিলে প্রতিবেশী একজনকে বোঝায়, এই জন্য আমাদের নেইবার্স দুইজন নাম এস যোগ হবে, ঠিক আছে। তারপরে আমরা আসি পরের উদাহরণে, বলছে দ্য বে অফ বেঙ্গল, দ্য বে অফ বেঙ্গল ইজ ড্যাশ দ্য সাউথ অফ বাংলাদেশ। তাহলে বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরটা, বঙ্গোপসাগরটা কোথায় আছে, এটা হচ্ছে টু, বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে আছে, এখানে ই নম্বরে হবে টু, ঠিক আছে, ই নম্বরে টু, টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে আছে, মানে টু মানে হচ্ছে দিকে, প্রতি দিকে অর্থে টু ব্যবহার করা হয়, এই জন্য দ্য বে অফ বেঙ্গল ইজ টু দ্য সাউথ অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণে। তারপর হচ্ছে দ্য মেজরিটি অফ দ্য ড্যাশ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন লাইজ ইন দিস কান্ট্রি, মানে অবস্থান করছে আমাদের দেশে হচ্ছে নাকি সুন্দরবনের ম্যানগ্রোভ বন, সুন্দরবন এর কি অধিকাংশ, দ্য মেজরিটি অফ দ্য কি হবে এফ নম্বরে হবে লার্জেস্ট, দ্য মেজরিটি অফ দ্য লার্জেস্ট মানে ম্যানগ্রোভ বন সুন্দরবনের অধিকাংশ
অঞ্চল। এখানে লাস্ট থেকে কি হবে, এই যে লাস্ট আছে না, লাস্ট থেকে আমাদের হবে, এই যে লাস্ট লাস্ট আছে, এই লাস্ট থেকে আমাদের হবে লার্জেস্ট, LARGEST। লাস্ট থেকে লার্জেস্ট হয়েছে, কেন হয়েছে সেটা আমাদের জানতে হবে। এই দেখো বি আছে, বি হচ্ছে একটা সুপার, বি এর পরে অ্যাডজেক্টিভ বসালে সেটা সুপারলেটিভ ডিগ্রি বসায়, আর সুপারলেটিভ ডিগ্রিটা ইএসটি যোগ করে সুপারলেটিভ ফর্ম করা যায়। তাহলে এখানে কি হবে, এই জন্য লাস্ট থেকে হচ্ছে লার্জেস্ট। ওকে, আশা করি বুঝতে পারছো। তারপরে আমরা যাই আরো পরবর্তীতে। তারপরে বলছে দিস ফরেস্ট ইজ দ্য ড্যাশ অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। বলছে এই বনে কি করে, অ্যাবোট, দিস ফরেস্ট ইজ দ্য অ্যাবোট অফ দ্য ওয়ার্ল্ড ফেমাস রয়্যাল বেঙ্গল টাইগার। অ্যাবোট মানে থাকা, বাসস্থান বা থাকা বলতেও পারি। তাই রয়্যাল বেঙ্গল টাইগার, ওয়ার্ল্ড ফেমাস, বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ কি করে এখানে বাস করে। অ্যাবোট মানে বাস করা, ঠিক আছে, অ্যাবোট মানে বাস করা দিলে সবচেয়ে সুন্দর হবে। তাহলে এখানে অ্যাবোট হবে বাস করে, ঠিক আছে। তারপরে বলছে এ ড্যাশ অফ রিভার, ঠিক আছে, এ ড্যাশ অফ রিভার্স ক্রিস ক্রস দিস থ্রু ফরেস্ট, মানে এই বনের ভিতর দিয়ে, এই বন বলতে কি সুন্দরবনের ভিতর দিয়ে ক্রিস ক্রস আঁকা বাঁকা ভাবে নদী সমূহ কি নাম্বার আছে না আমাদের, এই যে নাম্বার হবে, নাম্বার হচ্ছে এই যে নাম্বার, এটা হবে, ঠিক আছে। এই চিন্তাকে নাম্বার হবে হচ্ছে নাম্বার অফ রিভার্স। এখন এখানে দুইটা নাম্বার, এখানে আর একটা ব্যবহার আমি তোমাদের শিখাই দিই, নাম্বার অফ আর দি নাম্বার অফ এর ব্যবহার আমরা রাইট ফর্ম অফ রুলসের ক্ষেত্রেও পেতে পারি। তো এখানে নাম্বার অফ এর পরে প্লুরাল অড বসবে, ভার্ব প্লুরাল হবে, ঠিক আছে। আর দি নাম্বারের পরে ভার্ব সিঙ্গুলার হয়। তাহলে নাম্বার অফ রিভার্স, এই দেখো রিভার্স প্লুরাল আছে, ভার্ব প্লুরাল। তাহলে নাম্বার অফ রিভার্স মানে অনেক নদী আঁকা বাঁকা হয়ে এই নদী দিয়ে প্রবাহিত হয়েছে, এই বনের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর হচ্ছে ইট ইজ অলসো এ গ্রেট ড্যাশ অফ সোর্স, ইট ইজ অলসো এ গ্রেট সোর্স অফ ন্যাচারাল ওয়েলথ, হচ্ছে এটা একটা প্রাকৃতিক সম্পদের একটা গ্রেট সোর্স, অনেক বড় একটা উৎস। তাহলে এখানে হবে আইদাকে কি হবে, গ্রেট সোর্স হবে, ঠিক আছে, গ্রেট সোর্স। তারপরে বলছে বাংলাদেশ গোয়াট হার ড্যাশ, বাংলাদেশ গোয়াট হার ইন্ডিপেন্ডেন্ট থ্রু এ 9 month লং ফ্রিডম ওয়ার, দীর্ঘ 9 বছর যুদ্ধ, রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ গোয়াট হার ড্যাশ কি পেয়েছে, গোয়াট হার ড্যাশ, এই যে গোয়াট হার, হারের পরে নাউন বসে। এখন ইন্ডিপেন্ডেন্ট এখানে আছে অ্যাডজেক্টিভ, কিন্তু আমাদের বসাতে হবে কি নাউন, এজন্য পরিবর্তন করে বসাতে হবে। তাহলে এই যে ইন্ডিপেন্ডেন্টের নাউন বসবে নাউন ফর্ম, কারণ কি হার রয়েছে, হারের পরে
নাউন বসে। এর জন্য আমরা ইন্ডিপেন্ডেন্টের নাউন ফর্মটা হবে INDDPE ইন্ডিপেন্ডেন্স GENCE ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, তাহলে এখানে আমরা ইন্ডিপেন্ডেন্স বসাবো। আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এরকম আমরা ধারাবাহিকভাবে আমরা আলোচনা করব এসএসসি এক্সামিনেশনে যেগুলো বারবার আসছে সেগুলো আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকুন। এসএসসির শুধু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, প্রতিটা দাগের প্রতিটি টপিকস নিয়ে আমি আলোচনা করতে চাই। যদি তোমরা আমার ভিডিওটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। ওকে, আজকে এখানে রাখছি। ওকে, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।